আমাদের মেয়েদের জীবনে বিয়ের পর বাপের বাড়ির যে স্মৃতিটুকু সেটা মনের মধ্যে অনেকটা জায়গা নিয়ে থাকে। আমরা সংসারের কাজে ব্যস্ত থাকি ঠিকই, কিন্তু বাপের বাড়ির স্মৃতিটুকু একদম ভুলতে পারি না। মনের মধ্যে যাওয়ার তো অবশ্যই ইচ্ছে করে, কিন্তু সবসময় তা সম্ভব হয়ে ওঠে না। কারণ হচ্ছে সমাজের এটাই নিয়ম। তুমি হাজারো চেষ্টা করো, মনের মধ্যে দুঃখ করো, কিন্তু তাও তুমি এই জিনিসটাকে কখনো বদলাতে পারবে না। তা চলো, আজকের ভ্লগটা তোমাদের সাথে নতুনভাবে শুরু করছি। ঘড়িতে এখন প্রায় 2:45 মতো বাজে। শুভ দুপুর সকলকে। আমার ছোট্ট সংসার চ্যানেলে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আমি সোমা। কেমন আছো তোমরা? আমি মোটামুটি ভালোই আছি। এই কদিন যাবৎ তোমাদের সাথে আমি কোনো ভিডিওই শেয়ার করতে পারিনি। আসলে কি বলো তো, আমার ফোনটায় চার্জ হওয়ার যে সমস্যা হয়েছে সেটা ভীষণভাবে আমি বিপদে পড়ে গিয়েছিলাম। ঠিক করতেই পারার সময় পাচ্ছিলাম না। তা আপাতত সেটা ঠিক হয়েছে, সেই জন্য ব্লগটা শুরু করছি। আজ হলো মঙ্গলবার। প্রথমে তো দেখতেই পেলে আলমারি থেকে ব্যাগ বের করে কাপড় চোপড় ভাঁজ করতে লেগেছি। কোথায় যাচ্ছি বলো তো? পুরো ভিডিওটা দেখো, তাহলেই বুঝতে পারবে। আর আজকে সকালের সব রান্নাবাড়ি সব তাড়াতাড়ি করে নিয়েছি। বাবু এখন ঘুমোচ্ছে, আমি এখন তাই একটু ফাঁকে সব কাপড়গুলো ভালোভাবে গুছিয়ে নিতে চলে এসেছি। আর আজকে ওয়েদারটা একটু মেঘলা আছে, রোদও দিচ্ছে, কিন্তু তেমনভাবে বৃষ্টি পড়বে কি না মনে হয় না বৃষ্টি পড়বে। আর চারিদিকে যেভাবে বৃষ্টি পড়ছে শুনছি, কিন্তু আমাদের এখানে একদম বৃষ্টির কোনো চান্স নেই, জানো তো। আমি যেহেতু কদিন থাকবো না বাড়িতে, কদিন বলবো না, বেশ অনেক দিনই থাকবো না, সেই জন্য ঘরটা একটু ভালোভাবে পরিষ্কার করে দিয়ে যাচ্ছি। বাড়িতে ছেলে মানুষটা থাকবে, সে যতই থাকুক, কিন্তু মেয়ে মানুষের মতো তো পরিষ্কার করে রাখতে পারবে না। সেই জন্য যতটা পারছি পরিষ্কার করে দিয়ে যাচ্ছি। বাড়িতে শ্বশুর শাশুড়ি থাকবে, তাও ওই যে মেয়ে মানুষের মন নিজে যতক্ষণ না করছি ততক্ষণ মনে শান্তি নেই। আমার আগের ভিডিওতে সবাই অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছো। তোমরা সবাই এইভাবেই আমার পাশে থেকো আর ভালোবাসা দিও, যাতে আমি আরও নতুন নতুন ভালো ভালো সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সামনে পরিবেশন করতে পারি। আমি আজকের ভিডিওতে তোমাদের সামনে সবার প্রথমেই বললাম আমি যাচ্ছি কোথায়। আসলে আমাদের বাড়িতে নারায়ণ পুজো হলো, এবার একটু ফাঁকা আছে, কাজের কেমন কোনো ভিড় নেই। সেই জন্য বললাম অনেক দিন হলো, কটা দিন আমাকে বাপের বাড়ি রেখে এসো, ঘুরে আসি। মায়েরও মনটা ভালো হয়ে যাবে, আর সাথে বাবুও একটু নতুন জায়গায় ভালো করে আবার ঘুরে আসবে।
ও তো সেই কবে থেকে বলছে যে নানু বাড়ি চলো ঘুরে আসি। আমি বলছি দাঁড়াও একটু সময় হোক, তারপরে অবশ্যই যাব। কি বলো তো, এত দূরের রাস্তা গিয়ে ঘুরে আসবো কটা দিন থেকে, তাহলে তো আর মন বসে না। সেই জন্য হাতে সময় করে যাব, যাতে অনেক কটা দিন থাকতে পারি। তা চলো, এদিকে আমার তোমাদের সাথে গল্প করতে করতে ছাদের কাপড়গুলো শুকিয়ে গেছে। দেখো হাওয়া কেমন দিচ্ছে, আবার রোদও দিচ্ছে। তোমাদের সাথে আর এই প্রাকৃতিক পরিবেশের ভিডিও পরবর্তীতে শেয়ার করতে পারবো না, তোমরা সবাই মিস করবে। আর আজকে যেহেতু মঙ্গলবার, পরের দিন বুধবার আমরা ভোর 5টার দিকেই বেরিয়ে যাব। বাস আমাদের সেই 6টার দিকে, সেই জন্য আমাকে 3টের দিকেই উঠতে হবে। উঠে বাবুকে রেডি করতে হবে, আমাকে রেডি হতে হবে, সাথে আরও অনেক কাজ। আর যেহেতু ছোট বাচ্চা, বুঝতেই পারছো, এখান থেকে তুমি 1 ঘন্টার রাস্তায় যাও আর 5 মিনিটের রাস্তায় যাও, অনেক বড় কাজ থাকে তোমার কাছে। আর সেই জায়গায় আমরা যাব 6 ঘন্টার রাস্তায়। সেই জন্য বুঝতেই পারছো কিভাবে আমাকে সেইভাবেই মেন্টালি প্রিপেয়ার হয়ে থাকতে হবে। আর দেখো, এই ড্রাগন ফলের গাছটায় অনেক কটা আগাছা জন্মেছিল, সেইগুলো ভালোভাবে পরিষ্কার করে দিলাম। থাকবো না যেহেতু আমি যতটা পারলাম করে দিলাম। আর এই দেখো বিকেলবেলা একটু সাইকেল চালিয়ে নিচ্ছি। আর আজকে যেহেতু মঙ্গলবার, সেই জন্য আমাদের বাড়িতে সামনের উঠোনে শ্বশুরমশাই গ্যারেজ করে, তো সেই জন্য কত গাড়ি। তা চলো ওদিকে ব্যাগপত্র গুছিয়ে নিচ্ছি। আজ তাহলে আসি, তোমরা সবাই ভালো থেকো, টাটা।